কি করছে এগুলি? মাথাটা তো ঠিক আছে? হ্যাঁ, এরকম ডিগ্রি টুগ্রি নিয়ে খেতে এসে কৃষি কাজ করবি? এক পাতিলের সংসার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। কি রে, আছিস কেমন? না, আর কাছ থেকে শুনছি তুই আইতাছ, তা আছিস কেমন? আছি ভালো, খারাপ না। লেখাপড়ার অবস্থা কি? লেখাপড়া তো শেষ, রেজাল্ট বেরোয় গেছে। বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। কি চাকরি টাকরি দরখাস্ত টরখাস্ত করছস? আরে না, কিসের চাকরি করব, ভাবছি এগ্রিকালচারের উপর কাজ করব। কি করছে এগুলি? মাথাটা তো ঠিক আছে? হ্যাঁ, এরকম ডিগ্রি টুগ্রি নিয়ে খেতে এসে কৃষি কাজ করবি? তোর মাথা ঠিক আছে? তোর বাপে মাইনে নিবে এগুলি? আব্বার সাথে সকল ধরনের কথাবার্তা হয়ে গেছে। আমি চাই নয়নপুর গ্রামটারে পরিবর্তন করতে। এখন মানুষজন এই চাষাবাদ করিয়ে যে ফসল পায়, যাতে তার থেকে বেশি ফসল পায়, আমি সেই ব্যবস্থাই করব। আচ্ছা, ওই আপনার দাদার কি অবস্থা? শরীরে ভালো আছে তো? আছে আছে, দাদা তো সবসময় ভালো থাকে। তুই দেখা করিস এক সময়, খুশি হইব খুশি হইব। আচ্ছা ঠিক আছে, দেখা করব। আপনার কি অবস্থা বলেন, আছেন কেমন? আমি আর কেমন আছি রে, কদে কেন আছি? এই তো ভাই, এটা তো আপনি একটা হতাশাজনক কথাবার্তা বললেন। আশা নাই রে, কোনো আশা নাই। এমন একটা ফ্যামিলিতে আমি জন্ম নিয়েছি, আমার সব আশা শেষ হয়ে গেছে। ভাই কিছু শেষ হয় না, আপনি শুধু অপেক্ষা করেন, আমি আপনার জন্য আশার আলো জাগাবো। তুই আর কি আমার আশার আলো জ্বালাবি? ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষির উপর পড়া গ্রামে এসে হাল চাষ করে আমার আশার আলো জ্বালাবি? দেখি না কি হয় ভাই, স্বপ্ন দেখতে তো আর দোষ নাই। শোন রে, বেশি স্বপ্ন দিস না, তোর সাধ্যের মধ্যে ভাবনাটা ভাবিস। তোর বাপের কিন্তু বহুত সয় সম্পত্তি নাই। সয় সম্পত্তি যা আছে ওইখান থেকে অনেক সম্পত্তি বেচছা তোর লেখাপড়াটা করাইছে। তোর কি উচিত আছিল এইসব ভাবনা? তোর উচিত আছিল চাকরির সিদ্ধান্ত নেওয়া। আচ্ছা জাগা, এসব কথা কয়ে লাভ নাই, তোর জীবন তুই ভাববি। জি, আপনি ঠিক কথা বলছেন। যাই হোক, বদিউজ্জামান কোথায়? আবার কি এর বদিউজ্জামান কর? তোর বন্ধু মানুষ, বদি ক। একসাথে তো তোরা চলাফেরা করছস, লেখাপড়া করছস। তুই তো এক চান্সে মেট্রিক পাস করছস, আর আমার ছোট ভাই বদি 3বার মেট্রিক পরীক্ষা দিয়ে পাস করতে পারেনি। আচ্ছা ঠিক আছে, বদি কই? বদির কোনো ঠিক আছে? তো ওই যে বদর কাকার দোকানে যা, ওখানে থাকতে পারে, দেখ গিয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওদিকে যাইতেছি। তাহলে ভালো থাকেন ভাই, দোয়া রাখেন নাকি? আসসালামু আলাইকুম। বাড়ির যাইস, ওরা নিয়ে বাড়ির যাইস। ঠিক আছে, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। হাই রে ভোলা বাইন রে, খাইয়া লই আর গাম পাস না, এগ্রিকালচারের উপর ডিগ্রি নিয়ে গ্রামে এসে চাষাবাদ করবি? হাই খোদা, লেখাপড়ার কোনো মূল্যায়ন করলি না তোরা। দেখ কি টপিকটা জানি করতে হচ্ছে, হতাশা দূর করার উপায় কি? ভালো কথা বলছেন আপনি। আপনার নিঃশ্বাস যদি নিজেদের লোকদের গায়ে কাজে না লাগে, তাহলে একটা কাজ করেন, আপনি আমাকে নিঃশ্বাস ছাড়েন। আমি তো আপনার নিজের লোক না। খবরদার, খবরদার করতেছি, দূরে সর, কাছাবি না, দূরে সর। আপনি আমার গায়ের উপর নিঃশ্বাস ছাড়েন, যদি না ছাড়েন আমি কিন্তু জোর করবো বললাম। এই আমরা কবে এত সুন্দর আর স্মার্ট হইলো? হ্যাঁ, আমাগো বাড়িতে আইসা যখন ঘোরাঘুরি করতো, তখন তো স্যামরারে দেখতাম সারাদিন ওর নাক দিয়া ঝোল ছুটতাছে। কবে যে এত সুন্দর হইলো আল্লাহ। মতলবাজি পাত্রের ছবি দিয়ে গেছে, দেখ। দেখতে তো সুন্দরই আছে, আইতে কও। তোর পছন্দ হয়েছে? খুব একটা হয় নাই, তবে চলে। পোলাডা সরকারি চাকরি করে, ভালো পদে আছে। তোর সাথে বিয়া হইলে ভালো থাকবি। আব্বারে মারে দেখাইছো? না, তোরে প্রথম দেখাইছি। তোর পছন্দ হইলে তারপর সবাইরে দেখামু। তোর মায়েরে ডাক, ছবিটা তারে দেখাই। মা, ও মা। কি ডাকছিস কে? দাদাজান ডাকছে। জি বলেন। পাত্রের ছবি দেখাইতে ডাকছি, দেখো পছন্দ হয় কিনা। আমি দেখে আর কি করবো, আপনার আর নাহারের যদি পছন্দ হয় তাইলে হইবে। তুমি মা, তুমি একবার দেখবা না? তোমার পছন্দই তো দরকার, মার পছন্দই হচ্ছে আসল।
পছন্দ হয়েছে? তোর পছন্দ হয়েছে? হইছে। আমারও পছন্দ হয়েছে। তাইলে আপনি দিন তারিখ ঠিক করেন, পোলাপক্ষ আইসা দেখা যাক। বাড়িতে যেইভাবে যুদ্ধ শুরু হয়েছে, দেখা গেছে এই ঘরের মানুষই এই সম্বন্ধটা আবার নষ্ট করে দিচ্ছে। কার কথা কইতেছো? আব্বা খুইলা কইতে হইব, বুঝতেছেন না? কার কথায় আপনি সারা রাত নাহারে বাইরে রাখছিলেন? মা, তুমি এটা কি কইতেছো? হ্যাঁ, চাচি খারাপ মানুষ ঠিক আছে, কিন্তু অতটা খারাপ না যে আমার বিয়া ভাঙে দিব। এই তুই থাম, আর চাচি চাচি করিস না। এর আগের সম্বন্ধগুলা সেই নষ্ট করছে, আমি খবর পাইছি। প্রমাণ দিতে পারবা? প্রমাণ দিব কই থেকে, কিন্তু শুনছি তাই কইলাম। সবার কথায় কান দিও না, খাবারই বন্ধুর চাইতে শত্রু বেশি। তাইলে দিন তারিখ আপনি ঠিক করে ফেলেন। তুমি ইন্তাজের লগে একবার কথা কও, ওর কবে সুবিধা অসুবিধা সেটা তো জানতে হবে। ঠিক আছে, আপনার ছেলে বাড়িতে আসলে কথা বলুন।